কেন কেন আমার পথে তোমার দাঁড়িয়ে রয়েছো? একই দেখতে পাচ্ছি আমি অপূর্ব সুন্দর মঞ্জুস সম, তার মধ্যে এক অপূর্ব সুন্দরী নারী বসে রয়েছে। কে তুমি? আমি যে কি জন্মে দুঃখিনী গো। জনম দুঃখিনী? কিন্তু কেন তুমি জনম দুঃখিনী? আমার স্বামীর কালসর্পে মৃত্যু হয়েছে বলে স্বামীকে বক্ষে ধারণ করে নিয়ে যাচ্ছে আমি দেবতা নগরে। তোমার স্বামীকে সর্পে মৃত্যু হয়েছে, তাই তুমি বক্ষে বয়ে নিয়ে যাচ্ছ দেবতা নগরে? কিন্তু কিসের জন্য বলতে পারো? সেখানে গেলে আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে পাবো। এ কি বলছো? দেবতা নগরে গিয়ে মৃত স্বামীর প্রাণদানে ফিরে পারবে? ভাই বাঙ্কাই বলি দাদা, দেখ না, অবলা শিশু নারী তার মনের গভীরতা দেখ। ওই মৃত স্বামী নাকি আবার প্রাণ ফিরিয়ে পাবে। বলি দাদা, তিনি সত্যি আছে বলে এই অকলে সাগরে ভেসেছে দাদা, তাকে কত কথা বলো না। সতী নয় ভাই, সতী নয়, সে হচ্ছে অবলা। জানে না, জানি না তার কেমন মাতা পিতা রয়েছে, জানি না কেমন তার শ্বশুরকুল রয়েছে যে এইভাবে ভাসিয়ে দিয়েছে। শোনো, এইভাবে তুমি দুরন্ত সাগরে আর ভেসো না। যে একবার মারা যায় সে কোনোদিনই জীবিত হয় না। তাই আমি তোমাকে বলি, জানো কেন ভাসিবে তুমি সাগরের জলে? কে কোথা বাঁচিয়ে আছে সর্পা খাতে পড়লে? মরা স্বামী ভাসাইয়া দাও সাগরের জলে। আমাদের সঙ্গে চলো, আমাদেরই ঘরে। না, আমি যে স্বামী ছাড়া আর কিছুই বুঝি না গো। কি বললে? অমন করে তোমরা আমায় বলো না। যাবে না? না। কেন যাবে না? তুমি যেখানে যেতে চাইছো জানো, সেখানে সকলে যেতে পারে না। নরের আগমন তথা থাকে দেবগণ, দেহ ত্যাগ হইলে যায় পুণ্যবান গণ। আর তুমি সশরীরে যাবে দেবতা নগরে? অসম্ভব। আমি পারবো ভাই, আমার মনে ডিঙ্গাখানা আত্মবিশ্বাস রয়েছে। নম্বর ফেল। তবে শোনো ভাই, এত দেশ বিদেশ ভ্রমণ করেছি, কিন্তু এরকম অপূর্ব সুন্দরী প্রতিমা আমি কোনোদিনই দেখিনি। তাই তোমাকে কি বলি, যখন তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামীকে দুরন্ত সাগরে ভাসিয়ে দাও। আমার সঙ্গে চলো আমার ঘরে, তোমাকে রাজরানী করে রাখবো। কিছুতেই না, আমি যে স্বামী ছাড়া আর কিছুই বুঝি না গো। ভাই, সে আমার কথা শুনছে না। তুমি দেবতা নগরে যাবে, তুমি কি কোনো সতী নারী যে তুমি দেবতা নগরে গিয়ে তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে পাবে? ওগো, যদি সাবিত্রী জমির দুয়ার থেকে নিজের পতির প্রাণকে ফিরিয়ে আনতে পারে, তাহলে আমি কেন পারবো না? শোনো, তুমি যদি আমার সঙ্গে যাও, তোমাকে আমি স্বর্ণ হীরা মণি মুক্তা দিয়ে ভরিয়ে দেব। আর তুমি বলেছো সতী নারীর কথা, সেই সতী নারীরও কলঙ্ক রয়েছে। তুমি কি সেই সতীর চাইতেও বড়? আমার মনে বিশ্বাস রয়েছে আমি দেবতানগর যেতে পারবো গো। বেশ, তুমি যদি সতীর কথা বলো, তাহলে শোনো, সতীর এক এক করে কলঙ্ক রয়েছে। আমি তোমাকে সেই সতীগুলোর কলঙ্কের কথা বলি। তুমি কি সেই সতীর থেকেও কলঙ্ক থেকেও বড়? তাই তুমি যদি বলতে পারো সেই সতী কন্যাগুলো থেকেও তুমি বড়, তাহলেই আমি তোমার পথ ছেড়ে দেব। তাই বলি, শোনো, ও কন্যা কিসের লাগি ভাসো সাগর জলে? বলি দাদা, কন্যা কিসের লাগি ভাসো সাগর জলে? বলো বলো। আমি স্বামীর লাগি ভাসি সাগর জলে গো। তাই সতীর কথা শুনবে? শোনো, দুর্গা দেবী সতী ছিল, তার কলঙ্ক ছিল। আর দুর্গা হেন ছিল সতী, তার কি বা হইল গতি কন্যা? দুর্গা দেবী ছিল সতী, অসুরের নামে তার কলঙ্ক ছিল। তুমি কি তার চাইতেও বড় সতী? আরে সতী ছিল। তাই বলছি, তুমি শোনো,
আরে সীতা হেন ছিল সতী, তার কি বা হইল গতি কন্যা। সীতা হেন ছিল সতী, তার কি বা হইল গতি, তাকে রাবণ কলঙ্কিনী হয়েছিল। তুমি কি তার চাইতে বড় সতী? আমি তো কোথাও কলঙ্কিত নই। তাহলে আরেকটা সত্যের কথা বলছি। আরে রাধা হেন ছিল সতী, তার কি বা হইল গতি কন্যা। তাই শোনো, রাধা হেন ছিল সতী, তার স্বামী ছিল আয়ন ঘোষ, কিন্তু তাকে কৃষ্ণ কলঙ্কিনী বলতো। তুমি কি তার চাইতে বড় সতী? আমি যে স্বামী ছেড়ে আর কিছুই বুঝি না গো। সত্যবানের ছিল সাবিত্রী, জমালয় থেকে ফিরিয়ে এনেছিল নিজ পতি। তুমি কি তার চাইতেও বড় সতী? আমি পারবো, আমি পারবো সেই জমির দুয়ারে যেতে। না না না, তুমি এত জেদ করছো না, তুমি কখনোই পারবে না তোমার স্বামী ফিরিয়ে আনতে। তোমাকে আমি বারবার বলছি, তোমার স্বামীকে তুরন্ত সাগরে ভাসিয়ে দাও, আমার সঙ্গে চলো। যদি না যাও, এই যে দেখতে পাচ্ছ ডিঙ্গনা, সকলে তোমাকে ঘিরে জোর পূর্বক নিয়ে যাও। বলি দাদা, সেই সত্যি করলাম, তুমি কটু কথা বলো না দাদা। না ভাই না, এত দেশ রাজ্য ভ্রমণ করেছি, এত সুন্দর অপূর্ব সুন্দরী আমি কোনোদিনই দেখিনি। যখন আমি অপূর্ব সুন্দর পেয়েছি, আমি তাকে এইভাবে ভাসতে দেব না। বাবু ছেড়ে দেন বাবু, না ছেড়ে দেন, একবার ছেড়ে দিলে কি হবে? ওই! তুমি আমার সামনে যাবে কিনা তাই বলো। যদি না যাও, তোমাকে জোর পূর্বক ধরে নিয়ে যাবো। কান্ডারি ভাই, ধরো, ঘিরে ধরো তার ডিঙ্গা খানাকে। এসো এসো তাকে করবো এসো এসো। দুই দিনকে করে দিলাম অর্থ। একে আমার সর্বাঙ্গ যেন দাও দাও করে জ্বলে উঠলো। আমাদের গোটায় চর হয়ে গেল কেন ভাই? ভাই রে ভাই, আমার সর্বাঙ্গ কেন দাও দাও করে জ্বলে উঠছে? আমাদের ডিঙ্গা খানা চরের মধ্যে আটকে গেল। বলি দাদা, তোমাকে বারবার করে নিষেধ করেছি, সেই সত্যি কন্যার দিকে তুমি চোখ ফেলো না দাদা। এই জ্বালা কি করে নিবারণ হবে ভাই? বলি মা, তুমি ক্ষমা করে দাও। এই অগ্নি জ্বালা যে সহ্য করতে আচ্ছা মামার শরীর কৃপায় তোমায় আমি অভিসম্পাদ করেছি। আমি অনেক ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও মা। বেশ, যখনই তুমি নিজের ভুলে বুঝতে পেরেছো, তোমার সর্বাঙ্গ আমি শীতল করে দিলাম। তাই তাই আমার সর্বাঙ্গ যেন শীতল হয়ে গেছে, শীতল হয়েছি দাদা। এবং আমরা চর যে লেগেছিলাম সেটা পুনরায় জল হয়ে গেছে। বলি দাদা, বল ভাই। আরে বিলম্ব করো না, চলো আমরা নিজের দেশে ফিরে যাই। যাবো তো ভাই, যখন যার কৃপায় আমি আবার পুনরায় ভালো হয়েছে। তবে যদি পথের মধ্যে যাই, তার যদি পরিচয় নি, তার মাতা পিতার সঙ্গে দেখা হলে তার সংবাদ তো দিতে পারবো। সত্যি বলেছো দাদা। তাই তাই শোনো, বলো। আমি অন্যায় করেছি, তার জন্য স্বীকার করছি। তবে একটি কথা জানতে বড় ইচ্ছে হয়, কেমন তোমার জন্মদাতা মাতা পিতা, কোথায় তাদের ঘর? আমরা তো বাণিজ্য করে ফিরে যেমন নিজ আলো। যদি তোমার মাতা পিতার সঙ্গে দেখা হয়, যদি তোমার আলোয় পড়ে আমাদের রাস্তার মধ্যে দিয়ে, সেখানে নেমে গিয়ে তোমার জন্মদাতা মাতা পিতার কাছে তোমার সকুশল বলবো। একটিবার বলো তোমার জন্মভূমির কথা, জন্মদাতা মাতা পিতার কথা, এবং তোমার নাম কি? তাহলে শোনো, বলো। আমার পিতার বাড়ি হচ্ছে উজানি নগরে। উজানি উজ্জ্বলী নগর। কি ভাই? তাহলে উজানি নগরে তুমি এক এক করে সকল পরিচয় দাও। তাহলে শোনো, আমি তোমায় একে সকল কথা বলি। ও জানি দাদা, পিতা বাচস্পতি সদা মাতার নামটি মেনকাবে নানি। না না না, এ হতে পারে না ভাই, এ হতে পারে না।
কি বললে? উজানি নগরে ঘর। পিতা কি বললে? বাচস্পতি সদাগর। মাতা? অসম্ভব, তুমি মিথ্যে কথা বলছো আমাদের সাথে। ভাই, সত্যি দাদা, এই কন্যাটি যে কথাগুলো বলছে আমাদের জন্মদাতা মাতা পিতার সঙ্গে এবং জন্মভূমির সঙ্গে একই হয়ে যাচ্ছে। আমাদের তো বোন বলে কেউ নেই। না, আমরা তো 6টা ভাই। আমাদের বোন হলো কবে? তাহলে সে কি মিথ্যে বলছে, না তাকে আরো কিছু জিজ্ঞেস করবো? এ দাদা, তাহলে তাকে কি জিজ্ঞেস করবো ভাই? আচ্ছা বলো তো, তোমার নাম কি? আমার না হ্যাঁ, ছয়টি দাদার পরে জন্ম হলো, নাম মারিবে হোলা হলো, দিলাম আমি আত্ম পরিচয়। ভাই এ কি বলছে? কি করে আমরা তো 6 ভাই। এ কি বললে? 6 দাদার পরে তোমার জন্ম হয়েছে। ভাই, আমাদের বাণিজ্য আজ কতদিন হলো? বাণিজ্যে আসা আমাদের দ্বাদশ বছর। তাই আমাদের আসার পরে যদি জন্ম হয়ে থাকে। আচ্ছা বলো তো মা, তোমার বয়স কত হলো? 12 বছর পূর্ণ হলো, দুইটি দাদা বাণিজ্যে গেল, তাদের সাথে দেখা নাকি হলো। কি বলছো? তোমার 12 বছর অর্থাৎ দ্বাদশ বছর পূর্ণ হয়েছে। ভাই, আমাদেরও বাণিজ্য আসছে 12 বছর থেকে কিছু বেশি হয়েছে। আমাদের আসার পরে কি তাহলে তার জন্ম হয়েছে? তাই তো দাদা, প্রমাণ হয়ে যাবে। আচ্ছা তুমি না বললে তোমার 2 দাদা বাণিজ্যে গেছে, তাদের সঙ্গে দেখা হয় না? তবে তোমার সেই 2 দাদা নাম বলতে পারো? অবশ্যই বলতে পারবো। বলো তো। তাহলে আমি কি সকলে দাদারই নামে তোমায় বলে শোনাই? তুমি শোনো। রাম কানাই দুইটি দাদা, যাদব মাখো আরো দাদা, দুইটি দাদার নাম হয় সকাই আরিব কায়ো। না, এ কি অসম্ভব! ভাই, ভাই এ কি হলো আজ? দাদা, এ কি হলো ভাই? আজ আমি চিনতে না পেরে নিজের রক্ত নিজের বোনের কাছে চেয়েছি, অন্যায় ব্যবহার করেছি, চেয়েছি প্রেম আলিঙ্গন। আমার মতন দাদা থাকতে না থাকা ভালো। এই কথা শ্রবণ করার আগে আমার মৃত্যু হলো না কেন ভাই? ওগো, দাদা, আমি কি করে মুখ তুলে তার সামনে দাঁড়াবো যখন সে আমাদের পরিচয় পাবে? তার মনের মধ্যে 2 দাদার প্রতি ভক্তি ছিল, সেই ভক্তি ভেঙে চুরমার হয়ে যাবে। ঘৃণা লালসায় ভরে উঠবে তার বুক। আমি যার তার দিকে ফিরে তাকাতে পারছি না ভাই। ওগো, তোমরা একবার বলো না, তোমরা কি আমার দাদাকে দেখেছো? এই হতভাগিনী বোনটাকে একবারে তোমরা বলো না গো। সেই 2 দাদাকে দেখেছো? যদি ওই তোমার সম্মুখে যদি ওই 2টি দাদা যদি দাঁড়ায়, তাহলে বলো তাকে তুমি কি বলবে? দাদা, আমি যদি আমার 2 দাদাকে দেখতে পাই, সর্বপ্রথমে তাদের চরণে প্রণামে জানাবো গো। আমি একে সকলে দুঃখের কথা তাদেরকে প্রকাশ করে বলবো। দাদা, আচ্ছা কি করে বলবো ভাই, কি করে বলবো যে তোর পিতৃতুল্য 2 দাদা আমরাই? আমার মুখে যে কোনো বচন নেই। জানি না কেন আমি সুরাপান করেছিলাম, আজ সেই সুরাপানের কারণে আমি আজ এত বড় কলঙ্ক করবো। ওগো, তোমরা একবার বলো না, ও মন করে তোমরা কেন চুপ হয়ে গেলে? তুমি তোমার 2 দাদাকে দেখতে চাও, বলো না। কিন্তু তুমি যদি তোমার 2 দাদার পরিচয় পাও, তোমার উঁচু মস্তকে নিচু হয়ে যাবে। না, তোমার দাদার প্রতি যে ভালোবাসা স্নেহ মায়া ছিল, সেই ভালোবাসা স্নেহ মায়া কেটে যাবে। না গো না। তোমার সেই বড় 2 দাদা আর কেউ নহে,
তোমার সম্মুখে রয়েছে তোমার হতভাগা তুই দাদা সংকায়ার পঙ্কা। দাদা দাদা আরে বোন, আজকে সৌভাগ্য দাদা আমার। বলিস বলিস না রে বোন, দাদা দাদা বলিস না। যতবার তুই দাদা বলে আমাদেরকে ডাকছিস মনে হচ্ছে বুকের মাঝে একটি চুল বিঁধছে। কেন আমি এত বড় অন্যায় কর্ম করলাম? ওরে বোন তুই পারবি না। তোর এই জ্যেষ্ঠ দাদাকে তোর সঙ্গে অন্যায় ব্যবহার করার জন্য ক্ষমা করে দে। দাদা অমন করে তোমরা বলো না দাদা, আমি যে তোমার ছোট বোন দাদা, তোমরা বড় বলে দাদা। ওরে বোন, তুই এত আদরের বোন, এত সুন্দর দেখতে, এত অল্প প্রাণকে নিষ্ঠুর পাষাণ হয়ে তোকে বাঁচালো রে। দাদা গো, তাদের বুকের মধ্যে মনের মধ্যে কি একটু মায়া ছিল না? না না দাদা না, তাদের যে কোনো দোষ নেই দাদা, দোষ নেই। আমি তাদের গৃহে থাকতে চাইনি গো। ওরে বোন, আমি যে স্বামী ভাই, ছাড়া আর কিছুই বুঝতে যখন আমরা আমাদের বোনের দেখা পেয়েছি তাহলে তাকে আর আমরা ভেসে যেতে দেব না। আরে বোন, দাদা এই নদীর পক্ষে তুমি ভেসে চলেছ, তোমাকে কোনো দাদা ডাক দিয়ে আসেনি বলো? এসেছিল দাদা, তাহলে বলো তুমি কেন যাওনি? আমি যে তাদের সাথে ফিরে যাইনি গো। না রে বোন, ওরে বোন, দাদা বিধাতা যখন আমাদের সঙ্গে তোর দেখা করিয়ে দিয়েছে তখন কিন্তু আর তোকে ভেসে যেতে দেব না। তাই আমাদের সঙ্গে চল, তোর স্বামীকে চঞ্চল কষ্ট দিয়ে আমরা অগ্নিতে দাহ করে তোকে নিয়ে যাবো রে বোন। ফিরে চল, আর ভেসে যাস না। আরে বোন চল। করে করে বলো না দাদা, না বোন তুমি কাঁদিস না। আমি তো এসো, এসো। কিছুই বুঝি না চলো বোন। দাদা। ফিরে চলো ঘরে, সাদের বেহুলা বোন রে। দাদা ফিরে চলো ঘরে, সাদের বেহুলা বোন রে। চল বলে চল। তোমাকে এই গভীর জন্য তোমাকে আসতে দেবো না বোন। আরে ফিরে চল বোন, উজানি নগর। চল বোন, আর এইভাবে তুই ভেসে যাস না। তুই না গেলে কি হবে জানিস? আরে তোর লাগি মাতা মোদে তেজি তেজি মন। চল ভাই, তুই বুঝে বল, তুই একবার বুঝিয়ে বল। তোমার এই সাগর জন্য তোমাকে ভাসতে দেবো না বোন। ফিরে নাহি যাবো, ও যা মেলো আমি না, এ কথা বলিস না বোন। কেন যাবি না বোন, কেন যাবি না? দাদা গো, তোমার মাসে 13 ফল শেষে বাগেটা, দাদা নারী হয়ে এ জীবনে আমি কাটাবো কত বোন! না বোন না, নারী হয়ে এই জীবনে দুঃখ জ্বালা ছড়িয়ে জানো বোন, ভাই, দাদা শোন গো, ভাই, আমাদের ছোট্ট বোন যদি আমরা জোর করে নিয়ে যাই তাহলে জলের মধ্যে ঝম্প দিয়ে হয়তো নিজের প্রাণ বিসর্জন করবে। হে দাদা, বোন যখন যেতে চায় না তাকে আমরা আর জোর করব না। জানি না মাতা পিতা আজ কি অবস্থায় আছে, আমাদের কত শীঘ্র ছুটে যেতে হবে তাদের কাছে। ওরে বোন, তবে একটি কথা, দাদা তুই যখন আমাদের সাথে যাবি না, মা যদি বলে
তোদের ছোট বোনের সঙ্গে দেখা হয়েছিল, মাকে কি উত্তর দেব, কিভাবে বুঝিয়ে রাখবো তুই বলতে পারিস? তোমরা পারবে না দাদা, তোমরা এই হতভাগিনীর জন্য মা বাবাকে বুঝিয়ে রাখতে পারবে না গো। তবে কথা দে, যদি তুই তোর স্বামীর প্রাণদানে ফিরিয়ে পাস অবশ্যই উজানিনগরে যাবি। আমি যাবো দাদা, তোমরা দুই হাত তুলে আশীর্বাদ করো আমি যাতে সীমন্তের সিঁদুর ফিরে পাই দাদা। বেশ গো, আমরা দুই ভাই তোকে হস্ত তুলে আশীর্বাদ করলাম। যদি দেবতা থাকে, যদি এখনো পর্যন্ত ভগবানের দয়া কৃপা থাকে, আমরা যদি কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্য ফল তোর প্রাপ্তি হোক। তুই যে গন্তব্য পথে গিয়ে চলেছিস, স্বামী ফিরে পেয়ে তুই হস সতী বেহুলা। দাদা তোমরা মাকে গিয়ে আমার কথা বলবে তো দাদা? বলবো তোমরা বলবে মাকে আমার কথা দাদা? বেশ। ও গো সাগরে ভেসে যাই গো বেহুলা বালি, মাকে গিয়ে খবর দিও। তাই হবে রে বোন, তাই হবে। মাকে গিয়ে খবর দিও ওই যে ভাই আমাদের বোন